লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি কি যে শুলুর সঙ্গে বসে একটু কথা বলে নিলে হতো না? মা, ও মা, তুমি কি বলছো মা? তুমি কি বলছো? তুমি ইলেকট্রিকা মাকে জিজ্ঞেস করবে যে মা তুমি সত্যি সত্যি ইলেকট্রিকা মা কি না? মা না না, ও তো দরকার নেই বাবা ওইসবের মধ্যে গিয়ে। তবে যে ফট করে রেগে টেগে গিয়ে একটা অভিশাপ দিয়ে দেয়, তার মধ্যে আমাদের লোডশেডিং হয়ে গেল। বল। হ্যাঁ, একবার চেক করে দেখতে ক্ষতি কি? হ্যাঁ, চোখ কান খোলা রেখে বুঝেনি যে উনি সত্যি ত্রিকালদর্শী নাকি ফ্রড। এইবার এ বাড়ি থেকে সব ফ্রড, সব নেগেটিভ এনার্জি দূর করবেন মা, আর কোনো চিন্তা নেই। টিকিটিস 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 টিকিটিস। এ বাড়িতে শেষবারের মতো তপস্যায় বসবেন মা। তাই নাকি? তারপর চলে যাবেন? না, তারপর নেগেটিভ এনার্জি এ বাড়ি থেকে চলে যাবে। এই নিন চরণামৃত। আমাকেও দাও। এই নাও। কি মিষ্টি। খাবো? খাওয়া কি ঠিক হবে? ও মা, তুমি আমাদের রক্ষা করো এই জন্যে, ঠিক এই জন্যে, এই সন্দেহের জন্যই কোনোদিন আমাদের কোনো কিছু ঠিক হবে না। ওই জন্য বডিটা এরকম হয়েছে। আচ্ছা চাসনি, আমিও তো ভাবছি খাবো কি খাবো না, আমার ইচ্ছে করছে না আজকে। আবার ভাবছি যে একবার দেখি না, খেলে কি হয় না খেলে কি হয়। গুড ডিসিশন। মা, মা গো, এদের সঙ্গে আমাকেও পাপের ভাগই করো না মা। আমার কোনো সন্দেহ নেই মা, তুমি রক্ষা করো, আমার সেন্টুর যেন কোনো ক্ষতি না হয় মা গো। জয় মা ইলেকট্রিকা মায়ের। বুঝেছিস? খুব বুঝেছি। মায়ের সুতো কাটছে এই বাড়ি থেকে, আলোর স্পিডে কাজ করতে হবে, বুঝলি তো? চল, মাকে গিয়ে খবরটা দিতে হবে। চল। অ্যাকচুয়াল চাবিটা তো তুই এই পোটলার মধ্যে রেখে চলে এলি। এবার সত্যি যদি ওরা সব নিয়ে পালিয়ে যায় তখন কি হবে বলতো? পারবে না। মেক ওয়ান স্টেপ ব্যাক টু মেক টু স্টেপ আহেড। এটার মানে আমি জানি সামনে দু পা এগিয়ে যেতে হলে এক পা পিছিয়ে যেতে হয়। রাইট। আচ্ছা, আর কি কি করতে হবে? চক্রগুহের মতো সব সাজানো আছে। এবার ইলেকট্রিকা মা তো ঢুকে যাবে, কিন্তু আর বেরোতে পারবে না। জগা, বোতলটা দে তো। এটা আবার কি? এটা হাঁচি হওয়ার লিকুইড। এটা মা ইলেকট্রিকার শান্তির জলের বোতলে ঢুকবে। সপ্তর্ষি মণ্ডল। হ্যাঁ হ্যালো, বল, নিচে এসে গেছিস? আমি যা যা বলেছিলাম করেছো? সব রেডি আছে। আমায় বলেছিল না সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, এবারই ফাল কেমন পায়ে ফুটে দেখবে। গ্রেট। তোমার উপরে একটু সন্দেহ ছিল, এবার সবটা প্ল্যান ওয়াইজ হবে। মিষ্টি দিদি, তুই নিচে গিয়ে সপ্তর্ষি মণ্ডলের কাছ থেকে জিনিসগুলো নে, আমি আসছি। ওকে। এবার এই বোতলটা ওদের
ওদের সাথে রিপ্লেস করে দিলেই কাজ শেষ। তোদের বাড়িতে যে ট্রেনিং হয়ে যাচ্ছে না, এখান থেকে বেরোবার পরে আমার গোয়েন্দার চাকরি পাকা। হ্যাঁ, বোধি ঠিকই বলে। কি বলে? বলে বলে তুই কাজ কম করিস আর ফাটাস বেশি। ফাটাই আমি? এই ব্যাগে যা আছে না, হ্যাঁ, তোদের ওই অপারেশন ইলেকট্রিক আর সমস্ত প্রুফ, এটা ছাড়া কিচ্ছু প্রুফ করতে পারবি না। আর আমার হাত দিয়ে যখন এই অপারেশন সাকসেসফুল হবে, তোর বাড়ির লোক আমার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলবে, বিয়ের সানাই বাজবে। খুব শখ না? খাবি 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 তুই? না 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 না, আমি মেরেই ছাড়বো। কে রে, উঠোনে লাফালাফি করছিস কে? শাশুড়ি মা ঘাড় মটকাবে। উমা, তুই? আমি একটা ছেলের গলা শুনলাম মনে হলো। উফ বাবা, মনের মধ্যে সন্দেহের ডাস্টবিন আছে নাকি? দেবী, সব সময় ট্যাক 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 করে কথা শোনানো। তুই এখানে কি করছিস? উমা, এটা আমার বাড়ি, আমি এখানে থাকতে পারবো না নাকি? হ্যাঁ, 100 বার থাকতে পারবি, কিন্তু রাত্রিবেলা উঠোনে একা একা কি করছিস সেটা জানতে চাইছি। আমি সিঁড়ি গুনছি। আর কিছু বলার আছে? সিঁড়ি গুনছিল? বুঝতে পারছি না যেন আমি। হ্যাঁ, ডালে কিছু তো কালো আছেই। যেদিন ধরবো না, সেদিন কোথায় মুখ লোকাবে আমি দেখবো। কি হলোটা কি? যাও না। যাবো, তুই আগে যা। তুই তো ওদিকে যাবি না? আমি আবার উল্টো দিক দিয়ে সিঁড়ি গুনবো, তুমি আগে যাও। বেশ বেশ, আমিও দেখবো কার সঙ্গে তুমি সিঁড়ি গুনো। দাঁড়াও। মেয়ে তো সত্যি সত্যি সিঁড়ি গুনছে। সে ঠাকুর, এ বাড়িতে থেকে মেয়েটার মাথাটা কি গেল নাকি? চরণামৃত তো খেতে চাইছে না মানে? বিশ্বাস অর্জন করাতে পারলি না? এখনো পারলি না? এখনো পারলি না? এখনো পারলি না? অডিশনের সময় কত বড় বড় কথা। মা, তোমার কোলের ছেলের মতো থাকবো। এই আমার কোলের ছেলের নমুনা? হ্যাঁ, লেগে যাবে। লাগুক। ভেড়ার মতো কাঁদছে, দেখো কাঁদছে, দেখো। বেরো না, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই, কি খারাপ হয়ে যাবে? হ্যাঁ, কি খারাপ হয়ে যাবে? বলে দিবি সব কথা। তেমন হলে সব বলে দেব। আমাদের সাথে তুমি এরকম করলে তোমার ভান্ডা ফাটাবো না ভেবেছো? এই তো মনে হচ্ছে গৃহদাহ। কিন্তু এখন কি করে পাল্টাবো? ওয়েট কর, সুযোগ আসবে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দেখে। আমার না ঝগড়া দেখতে হেব্বি লাগে। কি বলছে? চাপ। মির্জাফর, আমি ধরা পড়লে পুলিশ কি তোদের তাজমহল দেখতে নিয়ে যাবে? একদম পরিষ্কার বলে দিচ্ছি, কাজ সালটে একদম আমার দলে থাকবি না তোরা। যে যার পাওনা গন্ডা বুঝে নিয়ে বিদায় হবি। পাওনা পাওনা তো দাও না ঠিক করে। আগের বারের ওই কাজটায় টিডিএস বলে তো 10% কেটে নিলে। আগে কি জানতাম চিটিং বাজিতে টিডিএস কাটে না? সব ভুজুং ভাজুং দিয়ে আমাদেরকে মুরগি বানালে এতদিন। চাপ। খুব গলা উঠেছে এখন না? কি করতিস বল, কি করতিস? এ দল ও দলে গিয়ে নাটক করে বেড়াতিস। আমি তোদের তুললাম বলে খেয়ে পড়ে বেঁচে আছিস। বেশি কথা বললে না একেবারে জটা মুখে ঢুকিয়ে দেব। যা যা সব। আর এই শোন, আজই আমাদের কাজ শেষ করতে হবে। চরণামৃত নিচ্ছে না তো কি হয়েছে? যা গিয়ে স্প্রে কর, যা। সেই ভালো, তারপর তুমি তোমার রাস্তায় আর আমরা আমাদের রাস্তায়। চুপ! যা এখন, আমাকে একটু বিশ্রাম দিতে দে। তো সব ধরি বাজারটা সবার ঘাড় ভেঙে খাবে। সে করে আগের বার যেরকম আরশোলা ছেড়ে দিয়েছিলাম না, সেরকম আরশোলা ছেড়ে দিই। হ্যাঁ, একবারে না হার্ট ফেল করে মরুক একদম। তারপর আমরা আমাদের ব্যবসা করব, ওই বাচ্চাগুলো যেমন বলেছিল। হ্যাঁ,
সব করব, আগে সব মাল সরাই, তারপর বাকিটা দেখছি। এখন চলো সবার ঘরের লাইট অফ হয়েছে কিনা সেদিকে নজর রাখি আগে। বুঝতে পারলি? হ্যাঁ, সবাই সবার সাথে 2 নম্বরই করছে। না, ওটা না। তাহলে ইলেকট্রিক আমার কিসে ভয় পায় বললো? বুঝি, পুলিশ। পিছন পিছন আয়। কি চাই? ইলেকট্রিক আমা, তুমি চলে যাবে? কে বললো? ওই তো গুলি কাকু আর বাটালি পিসি বাইরে সবাইকে বলছে। এরা কি করছে? আপদ দুটোকে কেন যে ঘরে আনতে গেলাম? ঠাম্মা তো খুব কাঁদছে, বাতের ব্যথায় আসতে পারছে না, তাই আমাদের পাঠালো। তুমি চলে গেলেও ঠাম্মার ঘরে নেগেটিভ এনার্জি তাড়িয়ে যেও। এবার ঠাম্মা পোটলাতে ঠিক চাবি দিয়েছে। বৌদি, তুই একবার ভাব ঠাম্মার আলমারিতে কত কি আছে। নেগেটিভ এনার্জিতে যদি ওইসব মোহরগুলো ক্ষয়ে যায়। মোহর? হ্যাঁ, অনেক পুরনো, এক কলসি ভর্তি মাটি খুঁড়ে পেয়েছিল। হিরেও তো আছে কিছু, না বাবু দাদা? হিরে? হ্যাঁ, এক ব্যাগ। আচ্ছা বৌদি, তুই একবার ভাব, যদি সোনা রূপো এগুলো সব নেগেটিভ এনার্জিতে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? এই সোনার উপর কত ভরি আছে রে? ভরি মানে? আমরা এসব কিছু জানি না, আমরা শুধু ভালো চাই। হ্যাঁ, আর নষ্ট হয়ে গেলে খুব খারাপ হবে। তুমি কারোর কিছু না করো, ঠাম্মার আলমারিটা পরিষ্কার করে দিয়ে যাও। ঠাম্মা ওজন্যই তো কাছে। নিশ্চয়ই। পরিষ্কার করব বলেই তো এসেছি রে। এত কিছু আছে জানলে আগেই তো পরিষ্কার করে দিতাম। তবে এই মূর্খগুলো না সবকিছু ভেস্তে দেয়। কত বড় হবে রে আলমারিটা? যা বাবা, চলে গেল। যাক বাবা, ভালোই হয়েছে। এসব চাবি ফাবি রিস্কে আর যাবো না, আলমারিটাকেই তুলে নিয়ে চলে যাব। এমন ভাবে স্প্রে করতে হবে যেন নিঃশ্বাসের শব্দ কেউ টের না পায়। বাপ রে, এ তো চোরের পুরো মাস্টার মাইন্ড। প্রথমে যখন দেখেছিলাম আমারও মাথাটা ঘুরে গেছিল। তবে যাই বল, তোদের বংশে কিন্তু ভেরিয়াস ক্যাটাগরির লোকজন আছে, এমনিতে ভালো। আমাদের বংশ মানে চিটিংবাজ কি বংশ দেখে হয় নাকি? এই যে তুই আমাদের বাড়িতে মাস্টার সেজে ঘুরে বেড়াচ্ছিস, এটা কোন বংশ শুনি? আর রেগে যাচ্ছিস কেন? এর তো একটা পজিটিভ সাইডও আছে, সেটা দেখ না। একই বাড়িতে সব প্রফেশনের লোক থাকলে কোনো কাজ পড়লে বাইরে যেতে হয় না। সপ্তর্ষি, আমি কিন্তু তোকে ওয়ার্ন করছি, তুই কিন্তু বাড়াবাড়ি করলে আজকে প্ল্যান সাকসেসফুল হবে না। হ্যাঁ, আর জগা বোতল এক্সচেঞ্জ করতে গিয়ে ধরা পড়ে যাবে। হ্যাঁ, ওকে, সরি সরি সরি। ওই তো জগা, কিরে কাজ হয়েছে? ধরা পড়িসনি তো? হয়েছে, পরিষ্কার ছায়ের মতো গেছি, কাজ করে চলে এসেছি। গ্রেট। আরেকটা জিনিস লাগবে, এদিকে শোন। এটা কিন্তু অনৈতিক হচ্ছে। হ্যাঁ, আমরাও কিন্তু সবাই এই প্ল্যানটার পার্ট, আমরাও শুনবো। ঠিক আছে। আমাকে
আমার কাছে আমার কাছে হয়ে যাবে। ব্যাস, এবার অটোমেটিক মোডে সব অপারেট হবে, আমরা শুধু দাঁড়িয়ে দেখবো। তোরে ঘুম ভাঙানো মেশিনটার মতো। ইয়েস। সেম সাইড গুল হয়ে গেল যে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। কাঁচা ঘুমটা কি হলো? ওরে বাবা রে, আসলা টিকটিকি দূর, আমাকে বাঁচাও। ও মা, মাগো বাঁচাও, মাগো বাঁচাও। মা ইলেকট্রিকা মাকে ডাকছে। হ্যাঁ, ইলেকট্রিকা মা নিজেই এখন খেয়েছে। সবার ঘরে জিনিসপত্র নিয়ে কি কি করছিলি? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই টিকটিকি আসলা সরাও, আমাকে খেয়ে ফেললো গো। মায়ের টিকটিকি আর আসলায় খুবই ভয়। হিমালয় থেকে উড়ি বাবার কি করছিলি? কি করছিলি আমার বাড়ি খুলে? আরে সব নিয়ে কেটে পড়া তাল করছিল। ভয়ের কিছু নেই ইলেকট্রিকা ঠাম্মা, ওগুলো নকল, মুন্নির খেলনা থেকে নিয়েছিলাম। এই তাহলে আপনার আসল রূপ? হ্যাঁ, আসল মহিমা এইবারই বেরিয়েছে, বোঝা যাচ্ছে। মহিমা এই প্রথমবার বোঝা যায়নি। এর আগেও উনি বহু জায়গায় নানান রূপে বহু মানুষকে ঠকিয়েছেন। শ্রীঘরেও গিয়েছেন, এমনকি ওই শুটিং পাড়ায় এক্সট্রা আর্টিস্ট সাপ্লাই করতেন, এটা ওনার সাইড বিজনেস।
হাত সাফাই শিখেছেন বেনারসে। তাছাড়া ওই এক মোটিভেশনাল স্পিকারের সাগরেদ হয়েও। সপ্তর্ষি, ওকে নিজে মুখে কিছু স্বীকার করতে দাও। বৌদি, বৌদি আমাকে ক্ষমা করে দাও। তুই আমাদের বাড়ির এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে এইভাবে খেললি? ঠাম্মা, তোমাদেরটা বিশ্বাস ছিল না, অন্ধবিশ্বাস ছিল। যুক্তি দিয়ে বিচার করে যেটা মানা যায় সেটা বিশ্বাস। তোমরা তো আমাদের কথা শুনলে না। ছি পিসি, তুমি যে থালায় খেলে সেই থালাতেই তুমি ফুটো করলে। পুরোটাই অবজারভেশন আর সাইন্স ট্রিক। এমনকি শান্তির জল বলে যেটা স্প্রে করা হচ্ছিল সেটা এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড। ঝিলমিল দিদি খুব মিষ্টি আর দুষ্টুমিতেও সবার চেয়ে এগিয়ে। তোমরা কি জানো ঝিলমিল দিদি ভেন্টিলোকুইস্ট? ওর পুতুল টুনিকে নিয়ে দারুণ সব মজার খেলা দেখাতে পারে ঝিলমিল দিদি। নিয়মে ওকে মোটেও বেঁধে রাখা যায় না। এদিকে আবির দাদা সব কিছু করে নিয়ম মেনে, অমান্য করলে খুব রেগে যায়। ঝিলমিল দিদি আর আবির দাদার গল্প তোমার খোলা হাওয়া আসছে জি বাংলায়। মা, কাকি, ঠাম্মা, পিসি সবাই কিন্তু দেখবে। তোমরা দেখবে তো? আসছে তোমার খোলা হাওয়া, সোম থেকে শুক্র রাত 9:30, শুধুমাত্র জি বাংলায়।